ইন্ডিয়ায় যে সহিংসতা হচ্ছে, হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, বাংলাদেশে যারা আলেম সমাজ আছে, মুসলিম আছে, তারা বাইতুল মোকাররম বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করছে, মিছিল করছে, তার প্রতিবাদ জানাচ্ছে। আপনারা এটা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে, টেলিভিশনে, ইউটিউব, ফেসবুক, টিকটক বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার মুসলমানদের পক্ষ হয়ে বাংলাদেশের মুসলমানরা কথা বলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন তারা কথা বলে? আপনারা রাজনীতি করেন, বৈঠক করেন, পরামর্শ করেন, এটা সব সত্য কথা, কিন্তু আপনারা ভাবুন, ইন্ডিয়ায় আপনারা মুসলমানদের মারেন, কাটেন, যাই করেন, বাংলাদেশে কথা বলে কেন? কারণ তারা মুসলিম। মাই ডিয়ার ফ্রেন্ড, লিসেন প্রপারলি হোয়াট আই সে। তারা মুসলিম। আপনি ইন্ডিয়ায় না, যদি অন্য কোনো দেশে মুসলমানদের প্রতি অত্যাচার হয়, মুসলমানরা কথা বলবে, এটা স্বাভাবিক। তারা মুসলিম, এই কারণেই প্রতিবাদ জানায়, কথা বলে। এখন সহিংসতা না করে একটা সমাধানের পথ খুঁজতে হবে। ইন্ডিয়া বাংলাদেশের থেকে আয়তন বেশি, অর্থের দিক থেকে বেশি, তারা অনেক ক্ষমতাশালী, এটা ভাবছেন। আর আমি বলতে চাই, আপনারা পৃথিবীর কয়টা দেশ থেকে এগিয়ে আছেন? পারমাণবিক বোমা বলেন, অর্থনৈতিক দিক দিয়ে বলেন, কয়টা দেশ থেকে এগিয়ে আছেন? আপনারা চাঁদের দেশ যে, কিংবা নাসা বলেন, সেখানে আপনাদের অবদান কতটুকু আছে? আপনারা আস্তে আস্তে সব জায়গায় বিরাজমান হবেন, সব কিছু আপনারা নিজের আয়ত্ত নিয়ে আসবেন, সেটা যখন করবেন তখনকার ব্যাপার। এখন কেন সহিংসতা করে নিজে মারবেন, আবার মায়ের খাওয়ার জন্য সুযোগ করে দিবেন? আপনি আজ 10 জন মুসলমানকে মারবেন, 10টা থাপ্পড় মারবেন গালে। আপনারা কি একটু ভাবতেছেন না যে আপনারা যে ধর্ম পালন করেন, হিন্দু ধর্ম, সেই হিন্দু কোন ধর্মের কোনো বোনের উপরে বাংলাদেশে হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, একটা চোয়ার মারুক কিংবা একটা খারাপ কথা বলুক, তাহলে লাভের থেকে ক্ষতি হয়ে গেল না? 500 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, আর আরেকজন ব্যক্তি যদি 500 টাকা দেয়, তাহলে কত হলো? 1000 টাকা। আরেকজন ব্যক্তি যদি 1101 টাকা দাবি করে, তাহলে উল্টো তার 1 টাকা দেওয়া লাগলো পকেট থেকে, তাহলে লাভের থেকে কি হইলো? ক্ষতি। আপনি 10 জন মুসলমানকে মারছেন, সেই 10 জন মুসলমান মাইর খাচ্ছে, সে আঘাত তো আপনি পাইতেছেন না। আঘাত পাইবেন কখন? যখন একজন হিন্দু ধর্মের মেয়েকে কুকুরটি করা হবে, তাকে গালাগালি করা হবে, তাকে অসম্মান করা হবে, মারা হবে, তখন আপনি আঘাত পাবেন। আপনি যে মারছেন সেটার আঘাত আপনি পাইতেছেন না, কিন্তু যখন কোনো হিন্দু ধর্মের প্রতি অত্যাচার হবে, তখন সেটার আপনি আঘাত পাবেন। সে আঘাতটা আপনি পাইতে চাইতেছেন কেন? ঠিক আছে, ইন্ডিয়ায় যে গরুর মাংস নিয়ে মারামারি গ্যাঞ্জাম করা হয়, গরু কাটা হয়, কুরবানি দেওয়া হয়, এটা নিয়ে সংঘাত। ইন্ডিয়ায় কত লক্ষ, কত কোটি মুসলমান বসবাস করছে। আপনারা চাইতেছেন কি এই মুসলমান কোন দেশে যাবে? বাংলাদেশে যে সব বসবাস করবে? এদের তো একটা সমাধান করার দরকার। আপনারা কি সব মুসলমানদেরকে হত্যা করে ফেলতে পারবেন? মেরে ফেলতে পারবেন? শুধু একটা হট্টগোল করতে চাইতেছেন গোটা পৃথিবীতে। সব মুসলমানদেরকে মেরে ফেলতে পারবেন না, কিংবা দেশের বাইরে পাঠাইতে পারবেন না। কোন দেশে? বাংলাদেশে এত মুসলমানের জায়গা হবে? অর্থ সম্ভব? তাদের ভরণ পোষণ করা সম্ভব এত মুসলমানদের? গরুর মাংস নিয়ে যে সমস্যা, সেটা হচ্ছে, আমি ইন্ডিয়ার মুসলমানদের বলতে চাই যে হিন্দু ধর্মের লোক ইন্ডিয়ায় বেশি, তারা চাচ্ছে না গরুর মাংস
আপনারা খান, গরু জবাই দেন। তো এটার একটা সমাধান হওয়া দরকার। ইন্ডিয়া সরকার ঘোষণা দিবে সরকারিভাবে যে ইন্ডিয়ায় কোনো গরু জবাই করা হবে না, ইন্ডিয়ায় কোনো গরু কুরবানি দেওয়া হবে না। অ্যান্ড কুরবানি মুসলমানের একটা ধর্মীয় রীতিনীতি, তাদের একটা ধর্মীয় অংশ। অ্যান্ড গরু ছাড়া কুরবানি হয়, যেমন ছাগল, উট, বিভিন্ন পশু গরু ছাড়াও কুরবানি হয়। গরু ছাড়াও মুসলমানরা তাদের ধর্ম পালন করতে পারবে। এটা আপনাদের অতি আদরের একটি প্রাণী, অতি ধর্মীয় একটা প্রাণী আপনারা বলতে চাচ্ছেন, ঠিক আছে, আপনারা সংবিধান করুন। যদি কোনো ব্যক্তি গরু কাটে তাহলে তার জন্য 5 বছরের 10 বছরের আজীবন কারাদণ্ড। আইনের আওতায় আসুন। আপনার ডাইরেক্ট প্রহার করতে হবে না। যখন এই আইনটা সংসদে পাশ হয়ে যাবে, আপনাদের আইনে পাশ হয়ে যাবে, তখন আর কেউ সাহস পাবে না। যদি সাহস পায়, যদি কাটে, তাহলে সে আইন লঙ্ঘন করলো, ইন্ডিয়ান পুলিশ তাকে অ্যারেস্ট করবে। পুলিশে পারবে না, ইন্ডিয়ান আর্মি যদি থাকে আর্মিতে অ্যারেস্ট করবে। আর্মিতে পারবে না, যারা আছে ইন্ডিয়া রক্ষক তারা আইনের অধীনে শাস্তি দিবে। এখন প্রশ্ন, আপনি ইন্ডিয়ায় গরু খাইতে দিবেন না, তাহলে বাংলাদেশে মুসলমান, হিন্দু ধর্মের লোক আর অন্যান্য ধর্মের লোক আছে, তারা কেন ভাবি কিংবা শুয়োর খাইতে দিবে? এটারও একটা সমাধান। তা হুবহু পাল্টা আইন, 5 বছর 10 বছর আজীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড না। কারণ একজন মানুষকে মেরে ফেললে সে এই পৃথিবী ছেড়ে চলে গেলে দ্বিতীয়বার আপনি তাকে নিয়ে আসতে পারবেন না। আপনি একজন মানুষকে হত্যা করলেন, সে কি আর এই পৃথিবীতে আসতে পারবে? তাহলে আপনি মারামারি করে তাকে হত্যা করলেন, জেলে দেন, সে বেঁচে থাকবে। বাংলাদেশে একই আইন, শুয়োরের মাংস, বাবি, এগুলা কেউ খাইতে পারবে না। খাইলে 5 বছরের জেল, আজীবন জেল, কারাদণ্ড। আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাংলাদেশের পুলিশ, আর্মি, র্যাব সহকারে তারা আইনের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করবে। এখন ইন্ডিয়ার মুসলমানরা কিভাবে চলাফেরা করবে? ইন্ডিয়ায় আইন থাকবে, যারা মুসলমান, যারা বুরকা পরিধানের বয়স হয়েছে, এখন কত বছর, 7 বছর, 12 বছর, 16 বছর, এটা আপনারা বৈঠকের মাধ্যমে নির্ধারণ করবেন যে তারা সবাই বুরকা পরিধান করতে হবে। কারণ কি? কারণ তারা মুসলিম। তারা মসজিদে যে নামাজ পড়ুক না পড়ুক, এটা তাদের পার্সোনাল ব্যাপার। নামাজ পড়লে তারা জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু ইন্ডিয়ার সংবিধানে থাকবে, যারা মুসলিম তারা বাধ্যতামূলক বুরকা পরিধান করতে হবে। অন্যথায় তাদের 1 মাসের জেল, 500 ইন্ডিয়ার রিঙ্গিত জরিমানা, ইন্ডিয়ার রুপি জরিমানা হবে, 10 বছরের জেল বুরখা পরিধান করে নাই। কারণ হিন্দু আর মুসলমান বুঝবেন কিভাবে? বুরখার মাধ্যমেই তো। ইন্ডিয়ার মেয়েরা যারা মুসলিম আছে তারা সবাই বাধ্যতামূলক বুরখা পরিধান করবে। আর যারা পুরুষ মানুষ আছে তারা টুপি ব্যবহার করবে, পাঞ্জাবি পরবে। এটা আপনারা আলোচনা সাপেক্ষে বৈঠকের মাধ্যমে সমাধান করবেন। সবথেকে ভালো হয় যারা মুসলমান তারা নামাজ পড়ুক না পড়ুক, তারা কালো পাঞ্জাবি কিংবা সাদা পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরে থাকবে, যাতে মানুষ বুঝতে পারে যে এরা মুসলমান। একজন হিন্দু ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক এই মুসলমানদের কিছু বলবে না, কারণ তারা জায়গা জমি কিনে নিয়ে ইন্ডিয়ায় বসবাস করতেছে। বলবে না, কারণ কি? তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে, এই কারণে। এখন প্রশ্ন, আপনি যে শুধু বাংলাদেশের জন্য ইন্ডিয়ার মুসলমানদের প্রতি অত্যাচার করবেন না, মারধর করবেন না, এই সংবিধান, এই আইন প্রতিষ্ঠা করবেন, সেটা না। মুসলমান কি শুধু বাংলাদেশে? মালয়েশিয়ায় মুসলমান নাই? বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে, এই প্রতিবাদ তো মালয়েশিয়ার মুসলিমরাও করতে পারে, ইন্দোনেশিয়ার মুসলিমরাও তো করতে পারে। মুসলিম যে জায়গা আছে সে জায়গায় আপনাদের বিরুদ্ধে করতে পারে, কারণ তাদের একটা ধর্ম,
তারা ধর্মীয় ভাই ব্রাদারকে রক্ষা করছে অন্য ধর্মের মানুষের হাত থেকে। আপনারাও করতে পারেন। আপনাদের যে জায়গায় হিন্দু ধর্মের মানুষ যারা লাঞ্ছিত হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনারাও রক্ষা করতে পারেন আইনের প্রক্রিয়ায়।